নমস্কার বন্ধুরা, আমি মৌ। আর মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি অতি সহজে বানানো যায়। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে মিক্সার জারে নিয়ে নিয়েছি সেদ্ধ করা কড়াইশুঁটি, আর তাতে দিয়ে দিচ্ছি আদা, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। এইবারে মিক্সার জারে ঢাকনাটা আটকে মিক্সারে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইশুঁটির। এবারে কচুরি বানানোর জন্য অবশ্যই আমাদের লাগবে ময়দা। আমি এখানে 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি, যেটা ওজন হিসাবে প্রায় 450 গ্রাম হবে। ময়দার ময়ামের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, চিনি আর সাদা তেল। তারপরে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করা কড়াইশুঁটি। তারপর সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু শুকনো উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, তোমরা চাইলে হালকা উষ্ণ জলও ব্যবহার করতে পারো। ময়দাটা মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে ময়দাটা একটু সামান্য মেখে নেব, আর ওই মাখা অংশ দিয়ে আমি লেচি কেটে নেব কচুরির জন্য। এবারে কিচেন স্ল্যাপের মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে তাতে আমি একটা একটা করে কচুরি বেলে নেব। এইভাবে যদি আমরা কড়াইশুঁটির কচুরি বানাই, তাহলে একটা খুব সুবিধা হয় যে কচুরিটার পুরো অংশে কড়াইশুঁটিটা ছড়িয়ে থাকে, আর তাছাড়া ফেটে যাওয়ারও কোনো ভয় থাকে না। ঠিক একইভাবেই আমি সমস্ত কচুরিগুলো বেলে নেব। কচুরিগুলো ভাজার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি বেলে রাখা কচুরিগুলো। এবারে কচুরিগুলো আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। কড়াইশুঁটির কচুরি মাংস, পনির, আলুর দম দিয়ে খেতে দারুণ লাগে। তোমরা কি দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি আমার এই অতি সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।